মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের সেট 4 দেখো পেজ নাম্বার 127 এই সেটটি সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। ওকে, টোটাল 90 নাম্বারই কিন্তু আমরা কভার করব এই ভিডিওতে। ওকে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ইংলিশের অনেকগুলি সেট, ইংলিশ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি অনেক কিছু সেটই কিন্তু নিয়ে আসা হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, সেমিস্টার দাদা চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও। দেখো প্রথমেই রয়েছে হচ্ছে সেকশন এতে রিডিং কম্পারিজিশন। ওকে, অর্থাৎ সিন যেই অংশটা তোমাদের বইয়ের থেকে একটা গল্প থাকে, সেই গল্পের থেকে কিন্তু তোমাদের এটা পড়ে অ্যান্সার করতে হবে। চলো পড়ছি। ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউনস টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। কি বলেছে? পরিবার যখন চা খেতে বসে তখন বেড়ালটি তার ভাগ নেওয়ার জন্য কি করে? একটা রূপ ধারণ করে। ঠিক আছে। হি পোর্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ সে কি করে? একদম শব্দ করে, ঘর 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 শব্দ করে এবং পরিবারের সদস্যদের পায়ে কি করে? নিজেকে ঘষে। দেখবে বেড়াল কি করে বলো তো? দেখবে তোমাদের বাড়িতে যদি বেড়াল থাকে বা বেড়ালের এটা স্বভাব হয় গা ঘেঁষার, অর্থাৎ শরীরের কাছে এসে কিন্তু পুরা ঘেঁষাঘেঁষি করে। ওকে, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি civil to him because the guest is likely to have the best of what is offered. কি বলেছে? যে যদি টেবিলে কোনো অতিথি থাকে তবে বিড়ালটি তার প্রতি কিন্তু বিশেষভাবে ভদ্র, কারণ অতিথি যা দেওয়া হয় তার সেরাটাই কিন্তু খেতে পারে। Sometimes instead to giving him something to eat, the guest Sometimes instead of giving him something to eat, the guest stops down the strokes the eat, says, poor pushy. The cat soon tires of that. কি বলেছে? যে কখনো কখনো তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটি কী করতো? নিচু হয়ে বিড়ালটিকে আঘাত করে বলে, বেচারা মানে বিড়ালকে ভদ্র ভাষা মানে খুব ভালো আদর করে আর কি ডাকছে, আর বিড়ালটি শীঘ্রই এসে ক্লান্ত হয়ে কিন্তু পড়ে যায়। ওকে, তারপর বলেছে যে হি পুটস আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়েন্টলি বাট ফ্রিমলি লেগস দ্য গেস্ট ইন দ্য লেগ। কি বলেছে? সে তার নখ তুলে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে কিন্তু আঘাত করে। এবার বলছে, ও সেইজ দ্য গেস্ট দ্য ক্যাট স্ট্রাকস হিজ ক্লাউডস দ্য গেটস ইন দ্য লেগ ইনটু মি দ্য ডেলিগেটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হেম ইটস হি ইন্টেলিজেন্স হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। মানে এখানে কি বলতে চাইছে? যে আনন্দিত পরিবারটি মন্তব্য করে যে এটা কি তার মিষ্টি নয়? সে কি বুদ্ধিমান নয়? সে চায় যে তুমি তাকে কিছু খেতে দাও। ওকে, the guest dares not do what he would like to do, kick the cat out of the window. So, with tears of rage and pain in his eyes, he affects to be very much assumed and shots out a bit of fish from his plate and hands it down. অতিথি যা করতে চায় তা করার সাহস করে না। বিড়ালটি জানালা থেকে লাথি মেরে ফেলে, আর তাই রাগের জল আর চোখে যন্ত্রণা নিয়ে সে খুব মজা করতে শুরু করে, আর তার প্লেট থেকে কি করে? কিছু মাছ বের করে হাত তুলে দেয়। The cat generally receive it with a look in his eyes that says, another time, my friend, you won't be so slow to understand, he purrs as he retires to a safe distance from the guest's food before eating his food. মানে কি বলেছে? বিড়ালটি সাবধানে তা গ্রহণ করে এবং চোখে তাকিয়ে বলে, আরেকবার আমার বন্ধু, তুমি বুঝতে এত দেরি করবে না যে ঘর ঘর করে অতিথির জুতা থেকে নিরাপদ দূরত্বে চলে যায় এবং খাবার খায়। টোটাল প্যাসেজটা পড়া কিন্তু আমাদের কমপ্লিট হলো। এবার আমরা কোয়েশ্চেন করবো। ওকে, দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স সিট ডাউন টু। বলো এটা কী হবে অ্যান্সার? হ্যাভ টি। যখন চা খাচ্ছিল, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হচ্ছে আমাদের? কত নাম্বার অপশান? হ্যাভ টি। দেখো হ্যাভ টি কত নাম্বার ইসে আছে? এই যে এখানে, অর্থাৎ 4 নম্বর অপশানটা কিন্তু আমাদের রাইট। দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ কেমন হয়? কর্টিয়াস অ্যান্ড পোর্টাইল হয়, তাহলে এটা 3 নম্বর অপশানটা রাইট। ওকে,
তারপরে বলেছে যে উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস, কী করে, কিক দ্য ক্যাট, বিড়ালটিকে লাথি মারে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে সি নাম্বারটা দেখো, এখানে রয়েছে উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট শুন গেটস, কী হয়েছিল, টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই তো? তাহলে এক্ষেত্রে 3 নম্বর অপশানটা কিন্তু আমাদের রাইট হচ্ছে। এরপরে অন বিগিন র্যাঙ্কড ইন দ্য লেক দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, কী করেছিল, কিক দ্য ক্যাট, তাই তো? কিক দ্য ক্যাট, অর্থাৎ এক্ষেত্রে 2 নাম্বারটা কিন্তু রাইট হচ্ছে। এখনই আমরা পড়লাম। ওকে, তো সবগুলো কিন্তু দেখা হলো। এরপর লাস্ট একটা যেটা রয়েছে ই নাম্বারটা, কী বলেছে দেখো, যে দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফুড, কীভাবে নিয়েছিল, যে কেয়ারফুলি, তাই তো? খুব ভালো করেই নিয়েছিল। তাহলে এক্ষেত্রে যেটা অ্যান্সার 3 নাম্বার অপশানটা, অর্থাৎ কেয়ারফুলি হবে। ওকে, এরপরে দেখো টু গেট হিজ শেয়ার, এখানে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে কী হবে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, ঠিক আছে? এরপরে 2 নম্বরে বলেছে দ্য গেটস হ্যাজ এ পসিবিলিটি টু অফ গেটিং, কী করেছিল, দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কিসের জন্য, খাওয়ার জন্য, টু ইট। ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট প্রিন্টেডস দ্যাট হি ইজ ভেরি মাচ অ্যাজিউম, ওকে, হি ইজ ভেরি মাচ অ্যাজিউম। এরপর দেখো স্টেটমেন্ট আর রিজন রয়েছে। কি স্টেটমেন্ট রয়েছে, যে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, রিজনটা কি, রিজনটা ছিল দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, ঠিক আছে? এরপরে দেখো স্টেটমেন্ট লিখতে হবে। রিজনে বলেছে দ্য গেস্ট হ্যাজ টেয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইস, এখানকার স্টেটমেন্টটা হবে দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ অ্যাজিউম, ওকে? তাহলে স্টেটমেন্ট আর রিজনগুলো কিন্তু আমাদের দেখা হলো। এরপর আমাদের একটা পোয়েম রয়েছে, দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, পাহাড় এবং কাঠবিড়ালি কিন্তু ঝগড়া হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, বার্ন রিপ্লাইড, আর প্রথম জন শোষক্ত জনকে, মানে শেষ পরের জনকে বললো লিটল প্রিক বলে ডাকলেন। বার্ন রিপ্লাই করলেন, ইউ আর ডাউটলেস ভেরি পিক বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার। বার্ন উত্তর দিল যে তুমি নিঃসন্দেহে খুব বড়, কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়া একটি বছর পূরণ করতে এবং একটি গোলক এবং একটি মনে করে যে এটা কোনো লজ্জার বিষয় নয় আমার জায়গা দখল করা। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ একটি গোলক এবং আমি মনে করি যে এটা কোনো লজ্জার বিষয় নয় আমার জায়গা দখল করাটা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যদি তোমার মতো এত বড় নই, এত বড় না হই, তুমিও তো আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, অর্থাৎ কী বলেছে, যে তুমি আমার মতো এত ছোট নও এবং অর্ধেকও কিন্তু নও, আর আমি এত চঞ্চল, আমি অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করো। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, ঠিক আছে? কি বলেছে, প্রতিভা ভিন্ন হয় আর সব কিছু কিন্তু ঠিক আছে এবং বুদ্ধিমানের সাথেই কিন্তু বলতে গেলে যদি আমি আমার পিঠে বন বহন করতে না পারি তাহলে তুমিও একটা বাদামও কিন্তু ভাঙতে পারবে না। পোয়েমটা আমাদের পড়া কমপ্লিট হলে এরপরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নিই। দেখো বলেছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, 4টা প্রশ্ন, 1 মার্কের 4 নাম্বার। দ্য ওয়ার্ড স্প্রে মিন্স, এটার অ্যান্সার দেখো কী হবে, সি নাম্বার অপশনটা রাইট, অর্থাৎ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এরপর নেক্সট বলেছে যে অ্যাবাউট দ্য জিজেনেটিক সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কোয়ারেল হ্যাজ, স্কোয়ারেলের কেমন সাইজ ছিল, স্কোয়ারেল কি বলেছিল, যে হচ্ছে নো ডাউট, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিন্তু ডি নাম্বারটা রাইট হচ্ছে। এরপরে 3 নাম্বার দ্য মাউন্টেন, মাউন্টেন কি বলেছিল, যে মক্স অ্যাট দ্য স্কোয়ারেল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশনটা কিন্তু রাইট হচ্ছে, অর্থাৎ মক্স অ্যাট দ্য স্কোয়ারেল। এরপর অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন টুগেদার টু মেক আপ, কি মেকআপ করে, যে এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার, এখনই বললাম, তাই তো? তাহলে এটা কিন্তু ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। ওকে, এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স,
প্রথমে কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কোয়ারেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন, আর সেকেন্ড কোশ্চেনটা রয়েছে হাউ ডু ট্যালেন্টস ডিফার। দেখো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হবে দ্য স্কোয়ারেল বিলিভস দ্যাট ওয়াইল দ্য মাউন্টেন ইজ undeniably very big, it is not as small or as spray as the squirrel is. The squirrel feels it is no disgrace to occupy its own place, suggesting that its smaller size and existence are just as necessary. Its view both itself and the mountain as essential parts of the whole. ওকে 2 মার্কের জন্য তো এতটাই লিখতে হবে। ওকে, এরপরে হাউ ডু ট্যালেন্টস ডিফার। দেখো 2 নম্বর প্রশ্নটা। ওকে, দেখলে? এরপর দেখো আনসিন রয়েছে, বলেছে দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh, braving the forest fire and human interference along the way. মানিক পান্ডে রচিত পুরস্কার প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট মাইগ্রেশন বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত হাতির যাত্রা আর বনের আগুন এবং মানুষের হস্তক্ষেপের মুখোমুখি হয়ে বিখ্যাতভাবে চিত্রিত করেছে। Three decades later, a far more tragic reality is unfolding in ছত্তিশগড়। মানে 3 দশক পরে ছত্তিশগড়ে আরও করুণ বাস্তবতা উন্মোচিত হচ্ছে। As the forested regions of the state succumb to the ongoing push for meaning the large infrastructures projects, elephants find themselves forced out of their natural habitats. রাজ্যের বনাঞ্চলগুলি খনন এবং বৃহৎ অবকাঠামো প্রকল্পের জন্য চলমান চাপের মুখে পড়ার সাথে সাথে হাতিরা তাদের প্রাকৃতিক আবাসস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। This has resulted in elephants venturing into human settlements and even migrating in neighboring states. অর্থাৎ কি বলেছে যে এর ফলে হাতিরা মানব বসতিতে প্রবেশ করছে এবং প্রতিবেশী রাজ্যগুলিতেও কিন্তু অভিবাসন করছে। এ ডাইরেক্ট ফল আউট অফ দিস ক্রাইসিস ইজ escalating human elephant conflict in a region where Taksars and tribal people have coexisted peacefully for centuries. এই সংকটের সরাসরি পরিণতি হলো এমন একটি অঞ্চলে মানুষ হাতির সংঘাত বৃদ্ধি পাচ্ছে যেখানে বহু শতাব্দী ধরে দাঁতওয়ালা এবং উপজাতিরা কিন্তু শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। According to Chhattisgarh Forest and Climate Change Department, the state has witnessed over 80% deaths in the past 6 years. ছত্তিশগড় বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের মতে গত 6 বছরে রাজ্যে 80%-এরও বেশি কিন্তু মৃত্যু হয়েছে। As many as 13 deaths due to electrocution were reported in 2024 alone. অর্থাৎ শুধুমাত্র 2024 সালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। The state in home to only 1% of India's elephant population. মানে ভারতের হাতির জনসংখ্যার মাত্র 1% কিন্তু এই রাজ্যে বাস করে। মিতু গুপ্তা, a member of the state wildlife board, said the current crisis is chiefly because of the fragmentation of elephant habitats owing to mining and linear development activities. রাজ্য বন্যপ্রাণী বোর্ডের সদস্য মিতু গুপ্তা বলেন যে বর্তমান সংকট মূলত খনিজ সম্পদ খনন এবং রৈখিক উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই হাতির আবাসস্থলের খণ্ডিতকরণের কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। There is a lack of proper scientific wildlife management, she said, adding the political will favor the exploitations of natural resources over wildlife conservation.
সঠিক বৈজ্ঞানিক বন্যপ্রাণী ব্যবস্থাপনার অভাব রয়েছে। তিনি বলেন যে রাজনৈতিক ইচ্ছা বন্যপ্রাণী সংরক্ষণের চেয়ে প্রাকৃতিক সম্পদের শোষণকে কিন্তু সমর্থন করে। আমাদের টোটাল আনসারটা পড়া কমপ্লিট হলো। এবার আমরা এমসিকিউগুলো দেখে নিই। Elephants in Chhattisgarh are forced out of the forest due to কিসের জন্য? কারণটা হচ্ছে লার্জ স্কেল মিনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট ইজ ফরেস্ট রিজন। তাহলে এক্ষেত্রে কিন্তু এ নাম্বার অপশনটা আমাদের রাইট হচ্ছে। এরপরে নেক্সট প্রশ্নটা কি বলেছে যে দ্য লাস্ট মাইগ্রেশন ইজ কী ছিল? এ শর্ট ফিল্ম, একটা হচ্ছে ছোট্ট ফিল্ম ছিল। ওকে, তারপরে 3 নম্বরে বলেছে ইন 2024 দ্য নাম্বার অফ এলিফেন্টস ডাইড ডিউ টু ইলেকট্রোকিউশনস ওয়্যার। কয়জন মানে কত? 13টা মারা গিয়েছিল। ঠিক আছে, তাহলে 13, সি নাম্বার অপশনটা রাইট। আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফেন্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেইনস কত পার্সেন্ট? 1%। কেবলই দেখলাম, তাই তো। এরপরে 5 নাম্বার ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফর্মস দ্য নাম্বার অফ এলিফেন্টস ডাইড ইন দ্য লাস্ট 6 ইয়ার। কতগুলো মারা গিয়েছিল? এতে কিন্তু আমরা প্যাসেজে দেখলাম যে 80% দেওয়া ছিল, তাই তো। তাহলে এখানে কিন্তু এই নাম্বার অপশন অর্থাৎ 80%-এ রাইট হবে। এরপরে এক্সপ্লোশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফটেন কজ বাই কিসের জন্য? পলিটিক্যাল লিডার্স। তাহলে এটা হচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের রাইট হচ্ছে। ওকে, এরপরে ট্রু ফলস রয়েছে। ফ্রম ওল্ড এজ ট্রাইবাল পিপল অ্যান্ড টাক্সার্স হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন। তাহলে এটা কি ট্রু অর ফলস হবে? এটা কিন্তু সত্য হবে, অর্থাৎ ট্রু হবে। টাক্সার অ্যান্ড ট্রাইবাল পিপল হ্যাভ কো এক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ। এরপরে মাইক পান্ডে ওয়াজ এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। এটা ফলস, কারণ মিতু গুপ্তা কিন্তু ছিল এক্ষেত্রে, তাই না? তাহলে এটা কিন্তু ফলস হবে। এরপরে 3 নাম্বার দ্য এলিফেন্টস অ্যাজ ডিপিক্টেড ইন দ্য লাস্ট মাইগ্রেশন ডিড নট কেয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড আদার হিউম্যান রেসিস্টেন্স ওয়াইল মেকিং দেয়ার জার্নি। এটাও কিন্তু ফলস হবে, কারণ ব্রিভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দ্য ওয়ে। এরপরে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রেডিশিয়েন্ট অফ এলিফেন্টস ইন বিহার। বিহারে ছিল, এটা তো ভুল। এটা কিসে ছিল? ছত্তিশগড়ে ছিল। ওকে, এরপর দেখো সি নাম্বারে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য এলিফেন্টস এন্টার ইন্টু হিউম্যান টেরিটরি। তারপর বলছে হোয়াই ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডিলিনেট হোয়াট অ্যাকর্ডিং টু দ্য মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফেন্ট ক্লাশ ইন দ্য স্টেট। দেখো প্রথমের অ্যান্সারটা। তারপরে নেক্সট হোয়াই ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডিলিনেট। ওকে, দেখলে। এরপরে 3 নাম্বার হোয়াট অ্যাকর্ডিং টু দ্য মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফেন্ট ক্লাস ইন দ্য স্টেট। দেখো এরপর দেখো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ওকে, প্রথমে বলেছে অ্যাজ সিরেন্স, এটা কি হবে? ইকোজ। ওকে, অর্থাৎ এক্ষেত্রে এটা রাইট হবে। ইকোজ অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল এমার্জেন্সি রেসপন্স টিমস sprang into action for coordinate mock drills held at 55 location in Delhi. এরপরে ডু অ্যাজ ডাইরেক্ট করতে বলেছে। এ সিগনিফিকেন্ট ড্রপ অফ 3 lakh রেগুলার এক্সামিনেশনস হ্যাজ বিন রেকর্ডেড ড্যাশ স্টেট ক্লাস। তো এই ক্ষেত্রে ড্যাশের জায়গা হবে ইন বা ফরও লিখতে পারো। ক্লাস আই বোর্ড এক্সামিনাইজ these years according to the data shared by the West Bengal Council of Higher Secondary Education। ঠিক আছে, তাহলে প্রথমেরটা কি হলো? ইনও লিখতে পারো আর হচ্ছে ফরও লিখতে পারো, ইন আর বা হচ্ছে ফর। আর পরেরটা যেটা রয়েছে সেটা হবে বাই, শেয়ার বাই। ওকে, এরপরে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, তাই তো। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, তাহলে এটা হবে সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট। তারপরে বলেছে যে স্বামী স্টপস অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামিউল। এটা কি করতে বলছে? কনভার্ট ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু কনভার্ট করতে বলেছে। স্বামী স্টপটেড অন দ্য রোড সাইড সো দ্যাট হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামিউল। শো দ্যাট অ্যাড করে দেবে, বাস হয়ে যাবে। দ্যাট অ্যাড করলেই তো ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, তাই তো। এরপরে 3 নম্বরে বলেছে আই সেড টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, তাহলে এটা হবে আই আস্কড মাই ফাদার
ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার। এবার দেখো ফ্রেজার ভার্ব রয়েছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু মেন। প্রথমেটা কী হবে বলো তো, মেক আউট হবে। ওকে, তারপর একটা উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন দ্য ক্রাইসিস, এটা হচ্ছে সাপোর্টের হবে স্ট্যান্ড বাই। আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা হবে লুকড আপ। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে আনসিনটা রয়েছে ওইখান থেকে কিন্তু কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এখান থেকে আমাদের লিখতে হবে। ইন ডিউরিং অফ ফেসিং, এটা কি হবে, এটা হবে ব্রেভিং হবে। তারপরেরটা হবে হচ্ছে, তারপরেরটা হবে সুকম্প, তারপরে 3 নাম্বারেরটা হবে হচ্ছে স্ক্যালেটিং, 4 নাম্বারটা হবে ভ্যাঞ্চারিং। ঠিক আছে, এরপর দেখো সেকশন সিতে তোমাদের প্রথমে রয়েছে একটা লেটার, তারপরে রয়েছে একটা বায়োগ্রাফি সুনিতা উইলিয়ামসের সম্পর্কে, আর তারপরে রয়েছে একটা নোটিস রাইটিং। প্রথমে যে লেটার রয়েছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড শেয়ারিং ইউর ফিলিংস অ্যাবাউট দ্য harrowing experience of were recounted by the grandmother as an eyewitness and victim of it. দেখো লেটারটা আমি লিখে দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। তারপরে একটা বায়োগ্রাফি রয়েছে সুনিতা উইলিয়ামসের সম্পর্কে, দেখো লিখেছি, অবশ্যই খাতায় লিখে নেবে। ওকে, দেখলে? এরপর লাস্ট যেটা রয়েছে একটা নোটিশ রয়েছে, অর্থাৎ ফ্রি আই চেক আপ ক্যাম্পের সম্পর্কে, দেখো এটাও লিখে দিয়েছি, ফ্রি আই চেক আপ ক্যাম্প। ওকে, দেখো লিখে নেবে। ওকে, তাহলে টোটাল 90 নাম্বার কিন্তু আমাদের ইংলিশের কভার হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়ো।